ধর্ম রক্ষা করতে গেলে গো সম্পত্তিকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হলে গো মাতাকে রক্ষা করতে হবে। বলো না গো মাতা কি? কারণ এ দেশ সনাতনীর দেশ, এ দেশ ভারতবর্ষ। ভারত মানে রাজা ভরতের নাম অনুযায়ী, সাধুর নাম অনুযায়ী আমাদের এই দেশ ভারতবর্ষ। এই দেশ সাধুর দেশ, এই দেশ সনাতনীদের দেশ। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য ছিল সেই দিন। আজকে আমি যখন ওই প্রেস কনফারেন্সে গিয়েছিলাম, হঠাৎ করে এই দিয়ে শুরু হলো আমার, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 15 অগস্ট। ভারতবর্ষ অখণ্ড ছিল, খণ্ড খণ্ড করা হয়েছিল শুধু সম্প্রদায়ের জন্য। বলো না গো ভারত মাতা কি? সম্প্রদায়ের জন্য খণ্ড হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, সেই দিন ইংরেজদের সঙ্গে যারা যুদ্ধ করেছিল, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা সব সম্প্রদায়ের ছিল। মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন, ঠিক আছে। মুসলমানদের জন্য আলাদা দেশ হলো, আলাদা দেশ, ভালো। ভারতবর্ষ হিন্দুদের জন্য রইল না, না 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 না, সেকুলার দেশ, সবাই থাকবে মিলেমিশে। মুসলমানদের জন্য আলাদা দেশ। ভারতবর্ষে সবাই থাকবে সেকুলার, সবাই একসঙ্গে, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট সবার জায়গা। কিন্তু হায় রে, আমরা আজকে যে যে স্থানে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গিয়েছে, যে অঞ্চল যে জেলাগুলোতে হিন্দুরা সংখ্যা লঘু, সেই জায়গার খোঁজ নিয়েছেন আপনি? সেখানে কি পরিস্থিতি আপনি জানেন? প্রতিনিয়ত অত্যাচার চলে, মানসিক অত্যাচার। তাদের বড় দুর্দশা। তারা ধর্ম করতে পারে না, কর্ম করতে পারে না। তারা মন্দিরের পূজা করবার স্বাধীনতাও তাদের নাই। এই হরির নাম করা যাবে না, মাইক বাজানো যাবে না, ঢাক ঢোল কেন? এই আজকে বিসর্জন দাও, তাড়াতাড়ি বিসর্জন দাও। সেকুলার দেশ। আমরা ভারতবাসী, আমরা সনাতনী। আমাদের পরিস্থিতি কেমন জানেন? আমাদের পরিস্থিতি এইরকম হয়েছে, যার রাজ শক্তির জোর, মুল্লুক তার। জোর যার, মুল্লুক তার। জোর বেশি, মুল্লুক তাদের বেশি। আমরা সেই মুল্লুক, আমাদের মুল্লুক, আমাদের ভারতবর্ষ, এখনো নামটা আমরা ভারতবর্ষই বলি, আমরা সনাতনী। কিন্তু কত যন্ত্রণা জানেন? আমি বারবার বলি না হিন্দু আমার শত্রু, না মুসলমান আমার শত্রু, না খ্রিস্টান আমার শত্রু। আমার শত্রু সে যে আমার সত্য সনাতন ধর্মকে অবজ্ঞা করে, যে আমার সত্য সনাতন ধর্মকে অনাদর করে, যে মন্দির ভেঙে দিতে আসে, যে মূর্তিগুলো ভেঙে দিতে আসে।
হ্যাঁ, কোচবিহার জেলায় দুর্গাপূজায় সব আয়োজন হয়েছে, সবেমাত্র প্যান্ডেল শুরু হয়েছে, একটা গো হত্যা করে তার মাথাটা কেটে ওখানে বসিয়ে দিয়ে চলে গিয়েছে। আমরা সেকুলার দেশে বাস করি, বরঞ্চ আমরা জানতেই চেষ্টা করি না আমাদের এখন কি করণীয়, এখন আমরা কি করব, কি করলে আমাদের রক্ষা হবে, কি করলে আমরা সনাতনীরা আমাদের ভারতবর্ষ থেকে এই বিভিন্ন পাপ পঙ্কিলতাকে দূর করব। তো গো রক্ষার সঙ্গে আমাদের সনাতনীদের মিল আছে জানো। হ্যাঁ, যদি দেশ রক্ষা করতে চাও, সনাতনীদের রক্ষা করতে চাও, তাহলে গো রক্ষার দিকে ধ্যান দাও।